গত ৫ই আগস্ট সরকার পতনের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে রাজধানীর মিরপুরের কল্যাণপুর বস্তির বেলতলা কওমি মাদ্রাসা মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সটিকে দখল করার পায়তারার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই এতিমখানায় প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী রয়েছে, দুজন শিক্ষক রয়েছেন। আমরা এখন দুইজন শিক্ষকের সাথে আলাপ করে এই মাদ্রাসাটির বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব। এই প্রতিষ্ঠানে ৫০ জনের মতো শিক্ষার্থী রয়েছে। তাদের ভিতরে অনেকেই এতিম এবং অনেকে অসহায়। প্রায় ৩০ জনের মতো আর কি এতিম আছে। তাদের সংসারও খুব কষ্টে চলছে এবং তারা বেতনাদি দিতেও তাদের অনেক কষ্ট হচ্ছে। অনেক দরিদ্র অসহায়, তাই তাদের পক্ষে অন্যান্য মাদ্রাসায় যেরকম খরচ হয় এরকম খরচ তাদের পক্ষে দেওয়া সম্ভব না। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি সরকারি জমিতে নির্মিত হলেও দখলবাজরা সেটিকে পৈতৃক সম্পত্তিও দাবি করছেন। এটা জায়গা সরকারি। এমন একটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানের আয় রোজগার যা হবে সব এতিমদের প্রয়োজনেই কিন্তু ব্যয় হওয়া উচিত এবং এই প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায় সেদিকেই লক্ষ্য রেখে সেই ব্যয়টা করা উচিত। আমরা যতদূর শুনেছি যে কিছু লোকজন বাহির থেকে এসে এই প্রতিষ্ঠানটিকে নতুন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যেহেতু ৫ তারিখে বাংলাদেশ সরকার দেশ থেকে বিদায় নিচ্ছেন, তারপর থেকে মাদ্রাসার নাম এবং তার নামটা যেন মুছে দেওয়া হয়, তাই জন্য আপাতত তার নামটা এই জায়গায় প্রতিষ্ঠা হিসাবে আসছে না। যারা করছে আল্লাহ তালাই ভালো জানেন যে তার দিলে ভিতরে কী আছে। যারা বাইরে থেকে এসে প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার অপচেষ্টা করেছিলেন তারা আসলে কারা? তারা আমরা তো চিনি না, আমরা অন্য জায়গাতে আসছি, এই জায়গায় ভালো মন্দ কিছু জানিও না। আমাদের বড় ভাইরা যারা চালাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন তারা কারা। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে কল্যাণপুরের 10টি বস্তিতে বসবাসকারী ৩,০০০ পরিবারের শিশু কিশোরদের খেলার জন্যে যে মাঠটি রয়েছে সেই মাঠটিকেও দখল করার জন্যে অপচেষ্টা চালাচ্ছেন আরও একটি প্রভাবশালী চিহ্নিত মহল। এটা নিয়ে রাজনীতি করা কতটুকু যুক্তি মনে হয় আপনার? যিনি এখানকার প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ইসলাম নাম তার আমরা জানি, তিনি তো এখন নাই। তাহলে এটার এখন দায়িত্বে কারা রয়েছেন? দায়িত্বে এখন এইখানেই ভোলাপান ওগুলো এখানেই আছে। ওর নাম আমি জানি না, অনেকগুলি আর কি আছে, ওরা ১০-১২ জন আর কি। আমাদের এই মাঠ এটা বহুত পুরানো। এই মাদ্রাসায় যত ছাত্ররা আছে তারা পড়বে, তারা খেলবে। এই মাদ্রাসা আমাদের প্রয়োজন, মাঠও আমাদের দরকার। দখল করতে হলে সেটার বিরুদ্ধে আমরা একটা ভালো পদক্ষেপ নিব। মাদ্রাসায় কোনো দখল হবে না, মাদ্রাসা গরিব মানুষের পোলাপান পড়বো। এই মাদ্রাসাটি অবশ্যই যেন কোনো দুর্বৃত্তদের দখলে চলে না যায় সেদিকে খেয়াল রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন বস্তিবাসী। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।